দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঝড় কাজিকি। এরই মধ্যে ভিয়েতনাম জুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। এ ঝড়ের আঘাত থেকে মানুষজনকে নিরাপদে রাখতে 5,86,000 জনকে নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ভিয়েতনাম। আবহাওয়ার খবরে বলা হয়েছে, শক্তিশালী এ ঝড়ের ফলে ইতোমধ্যে বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় বেড়ে দাঁড়িয়েছে 166 কিলোমিটারে। সোমবার 25 আগস্ট এটি উপকূলে আঘাত হানার সময় আরও শক্তি অর্জন করতে পারে। কেন্দ্রীয় প্রদেশ থান হোয়া, কোয়ান থ্রি, হিউ অ্যান্ড ডানাগের বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। এছাড়া বাতিল করা হয়েছে ফ্লাইট চলাচল এবং নৌকাগুলোকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঝড়টি চীনের হাইনান অতিক্রম করেছে। এখানকার আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়ের ফলে 320 মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিবিসির আবহাওয়ার খবরে বলা হয়েছে, টাইফুন কাজিকি তাইওয়ানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়বে। তবে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় 200 কিলোমিটার এবং 300 থেকে 400 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ঝড়ের ফলে 2 থেকে 4 মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যা মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। কৃষি মন্ত্রণালয় কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, পরিস্থিতি খুবই ভয়াবহ। পর্যটকবাহী জাহাজ, মাছ ধরার নৌকা এবং মৎস্য চাষের ব্যাপক ক্ষতি হতে পারে। এদিকে ভিয়েতনাম এয়ারলাইন্স ঝড়ের ফলে রবি ও সোমবারের 22টি ফ্লাইট স্থগিত করেছে। কর্তৃপক্ষের আশঙ্কা, গত বছরের সেপ্টেম্বরে আঘাত হানা ঝড় ইয়াগির মতোই এটি ভয়াবহ হবে। ওই ঝড়ে শত শত মানুষের মৃত্যু হয়েছিল। শুধু ভিয়েতনামে মারা গেছেন 300 জন। IBTV USA, নিউ ইয়র্ক।